আমার না সবসময় ইচ্ছা ছিল আমি লাল বউ সাজবো, মানে একদম রেড ব্রাইড, ট্রেডিশনাল রেড ব্রাইড, লাল শাড়িতে। বাট লাল শাড়িতে না, দেখো আমার ফার্স্ট শ্যুটটা কিন্তু হয়েছে লাল লেহেঙ্গায়। তো লাল পরে কিন্তু বিয়ের সাজ শুরু। এরপরে কী কালার সাজে তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। সামনে কিন্তু আমার অনেকগুলো শ্যুট আছে, তোমরা অবশ্যই দেখতে পারবা। আর আমার হেয়ারস্টাইলটা তোমরা এত বেশি পছন্দ করছো রিলসে দেখে, এটার পিছনে আসলে সোনিয়া আপুর অনেক 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 এফোর্ট, অনেক কষ্ট। আপু অনেক পরিশ্রম করছে এবং আপুর প্রত্যেকটা টিম মেম্বার অনেক বেশি পরিশ্রম করছে। আর আমি তো ভাই বসেছিলাম, কিন্তু আমিও পরিশ্রম করছি অবশ্যই। বসে বসে মেকওভার নেওয়াটাও ধৈর্যের প্রয়োজন। তো আউটফুটটা দেখে আমাদের কিন্তু সবার অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আমরা সবাই খুশি হয়ে গেছি যে না, আমাদের এত ঘন্টার পরিশ্রম সার্থক। আপু কিন্তু গতকাল রাত 2:30 পর্যন্ত এই চুলগুলো, এই হচ্ছে চুল না, সরি, ফুলগুলো বানাইছে। দেখো ফুলের এগুলো বানিয়ে নিয়ে আসছে একদম হাতের জন্য কালিরা। এটা খুবই ইউনিক ছিল যে ব্রাইডাল লুকের সাথে কালিরা। নর্মালি এটা হলুদের লুকের সাথে হয়। আসলে আপুর চিন্তা ভাবনা একটু ইউনিক। তারপরে চুলের এটা আপু আমাকে আগে দেখেছিল যে হেয়ারটা আমি এরকম করতে চাই। যেহেতু আমার হেয়ারটা বড়, তো আমার কিন্তু কোনো এক্সটেনশন লাগে নাই। আমার রিয়েল হেয়ারই হচ্ছে আপু এভাবে হেয়ার স্টাইলটা করতে পারছে। মাশাআল্লাহ, সবাই অবশ্যই আমার চুল দেখে মাশাআল্লাহ বলবা। আর আমার এই লুকটা তোমরা আসলে এত ভালোবাসা দিছো। তো যারা কালকে রিলসটা দেখো নাই তারা কিন্তু আজকে অবশ্যই কমেন্ট করে জানাও আমার লুকটা তোমাদের কাছে কেমন লাগছে। তো এখানে একটু ফুলগুলা একটু খুলে গেছিল, ওইগুলো আপু ঠিকঠাক করতেছিল। আসলে আপুর 100% দিছে এই শ্যুটটার জন্য। আর আমিও আমার 100% দিয়ে চেষ্টা করছি যাতে সুন্দরভাবে লুকটা ফুটানো যায়। আপু তার হাতের কামাল দেখাইছে, পুরাই জাদু। আমি তো আমাকে দেখে বিশ্বাস করে আজকে চিনতেই পারতেছি না যে এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আর তোমাদের ভাইয়া তো অনেক প্রশংসা করছে, প্রত্যেকটা মানুষ, এই ফটোগ্রাফার আপু থেকে শুরু করে সবাই আমার অনেক বেশি প্রশংসা করছে। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে তোমার আরো ভালো হয়ে গেছে। সবাই ফাইনাল লুক দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তো তোমাদের জন্য কিন্তু ফাইনাল লুকগুলো দিয়ে দিলাম। এবং সাথে তোমরা দেখতে পারতেছো বিহাইন্ড দ্য সিন যে একটা ব্রাইডাল শুট কিভাবে করা হয়, কতটা পরিশ্রম প্রত্যেকের থাকে, সবকিছু কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারতেছো। তোমরা তোমাদের স্পেশাল শাড়ির নতুন ব্রাইডাল শ্যুট দেখার পর ইতিমধ্যে তিশাকে সাবান ছাড়া সবাই মিলে ধুয়ে দিচ্ছে। বলছে এক মুখে এক এক কথা। একবার বললে সে বলে জীবনে নাকি কখনো ব্রাইডাল শ্যুট করবে না, যত টাকা ইচ্ছা তত দিক না কেন সে কখনোই ব্রাইডাল শ্যুট করবে না। আর সেই তিশা এখন নতুন নতুন ধামাকা নিয়ে সবার সামনে হাজির হচ্ছে। আবারও কিন্তু ব্রাইডাল শ্যুট করবে তিশা, এমনটাই জানালেন। বললেন এখন থেকে রেগুলার ব্রাইডাল শ্যুট করবে। আখির দিন তো এখন শেষ, তিশার দিন শুরু, এমনটাই বলাবলি করছে সোশ্যাল মিডিয়াতে। সবাই তো বলছে আখির সাথে হিংসামি করেই তিশা নাকি এই কাজগুলো করছে। আর তিশা যে লেহেঙ্গাটা পরেছে, এই লেহেঙ্গা নিয়েও মানুষের সমালোচনা করছে। কারণ সব শরীরেই নাকি দেখা যায় তিশার। আখি কালো হতে পারে, তারপরও সে শরীর ডেকে তারপর ভিডিও বানিয়েছে। আর তিশা সব কিছু খুলে দিয়েছে। কি বলেন আপনারা?